আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সালাত। আমরা যখন নামাজ আদায় অবস্থায় যখন দেখি যে ইমাম সূরা ফাতিহা এবং অন্য সূরা পাঠ শেষে সে রুকুতে গেছে, তখন আমরা বেশিরভাগ লোকই জানি যে তখন সরাসরি আমরাও রুকুতে গিয়ে পরবর্তীতে আর ১ রাকাত আমরা পড়ি না। অর্থাৎ ইমামের সাথে সম্পূর্ণ শেষ করি। কিন্তু আমরা যে সূরা ফাতিহা আর অন্য সূরা পড়ি নাই, এটার জন্য কিন্তু আমরা পরবর্তীতে এই ১ রাকাত আর পূরণ করি না। কিন্তু আমাদের জন্য এটা পূরণ করা আবশ্যক। কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ সম্পূর্ণ হয় না। অনেক সহিহ হাদিসে রয়েছেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তোমরা প্রত্যেক রাকাতেই তোমরা সূরা ফাতিহা পাঠ করো। আর এ নিয়েও পবিত্র কোরআনে বলা হয়েছে যে সূরা হিজরের ৮৭ নম্বর আয়াতে বলা হয়েছে যে, আমি তো তোমাকে দিয়েছি ৭টি আয়াত যা বারবার পাঠ করা হয় এবং দিয়েছি মহান কোরআন। মানে এ থেকে আমরা বুঝতে পারি যে পবিত্র কোরআনে ৭টি আয়াত দিয়েছেন, সেটা হলো সূরা ফাতিহা এবং বারবার পাঠ করা হয়। আর আমরা জানি যে ইমামরা অথবা আমরা যেকোনো নামাজে সূরা ফাতিহা অবশ্যই কিন্তু পাঠ করে থাকি। কারণ সূরা ফাতিহা অর্থাৎ কোরআনের প্রথম সূরা, যা ৭টি আয়াত রয়েছে। আর আমরা সকলেই এই সূরাটি বারবার পাঠ করে থাকি এবং দিয়েছেন মহান কোরআন। অর্থাৎ সূরা ফাতিহা পাঠ করার পর আমরা অন্য সূরা মিলাবো। অর্থাৎ কোরআনের যেকোনো অংশ আমরা মিলিয়ে পড়ব। কিন্তু আমাদের বেশিরভাগই দেখা যায় যে যখন ইমাম রুকুতে যায়, আমরা সরাসরি রুকুতে গিয়ে এবং ওই রুকুতে যাওয়ার পরে আমরা ওই ১ রাকাতও ধরে পড়ি। এটা নিয়ে অনেক আলেম বা অনেক ফুকাহাগণেরা বলেছেন যে এটা এরকমভাবে নামাজ সম্পূর্ণ হয় না। কারণ সূরা ফাতিহা অবশ্যই পাঠ করতে হবে। অনেক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, এমনকি কুরআনও। কুরআন যেটা সংক্ষিপ্ত রূপে বর্ণনা করেছেন। আর আমরা জানি যে সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে প্রত্যেক রাকাতেই। তাই আমাদেরকে সকলেরই উচিত যে সূরা ফাতিহা পাঠ করা। কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ অসম্পূর্ণ রয়ে যায়। তাই আমরা চেষ্টা করব সকলেই যেন আমরা সূরা ফাতিহাটি পাঠ করি। আর সূরা হিজরের ৮৭ নম্বর আয়াতটি অনুসরণ করি, যেটা সংক্ষিপ্তভাবে বলা হয়েছে। আমরা তো হাদিস মানতাছি না। হাদিস হইলে না আমরা বিশ্বাস করতাম যে হয়তো এটা জয়ীফ হাদিস অথবা সহিহ হাদিস। অনেকে বলতো এটা জয়ীফ, অনেকে বলতো এটা সহিহ। কিন্তু আমরা তো পবিত্র কোরআন এটা পেয়েছি, যা কোরআনে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত বলেছেন। তাই আমরা আসুন এই নিয়মটি মেনে চলি। আশা করি সবাই এই নিয়ম অনুসরণ করবেন, যাতে আমাদের সালাতটি শুদ্ধভাবে পরিপূর্ণ হয়ে ওঠে। কারণ সালাত শুদ্ধ হওয়ার ১ নম্বর শর্ত হচ্ছে আমরা সালাতের মাধ্যমে কি করব সেটা সঠিক হতে হবে। আর যদি সঠিক না হয় তাহলে আমাদের সালাত অসম্পূর্ণ থেকে যায়। আশা করি সকলের মাধ্যমে এই ব্যাখ্যাটি অথবা এই আলোচনাটি ছড়িয়ে দিবেন, যাতে অনেকে আছে যে এ সম্পর্কে বেখবর, অর্থাৎ এ সম্পর্কে সেটা জানেই না। ওয়াখিদানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।